আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর 5.2 এর 13 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। শুধু এই প্রশ্নটায় 13 নং প্রশ্নের সমস্যাই সমাধান হবে না, এখানে মিডিল টার্মের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আজকে একদম সবার পুরো পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা প্রথমত যেহেতু এটা গুণ হিসেবে আছে 2z² এর সাথে, তাহলে 2 দ্বারা এইটা এবং এইটা দুইটাকেই গুণ করব। আর গুণের নিয়ম হলো এইটার আগে যে চিহ্ন, এইটার আগে যে চিহ্ন, এই আগে চিহ্নের সাথে চিহ্নের গুণ, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, আর 2 এর সাথে জেড স্কয়ার গুণ করলে 2z², প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 9 গুণ করলে 9 দুগুণা 18 প্লাস 9z ইকুয়াল টু 0। এখন যেহেতু এখানে সমান আছে, এখানে তো আমরা বা চিহ্ন দিব। এখন আমরা এটা মিডল টার্মের প্যাটার্ন অনুযায়ী সাজাবো। সেটা হচ্ছে স্কয়ার যুক্ত যে সহগ সেটা হবে প্রথমে, আর জেড এর সাথে যে সহগটা আছে সেটা হবে মাঝে, 9z এবং -18 হয়ে যাবে লাস্টে। এইটা হলো আমাদের মিডল টার্মের অঙ্ক। এখন মিডল টার্মের অঙ্কটা আমরা কিভাবে সমস্যার সমাধান করব সেটা আমি তোমাদেরকে বোঝাবো। মিডল টার্ম যখন আমরা করতে যাব, প্রথম যে কাজটা করতে হবে, সবাই খেয়াল করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে 18 এর সাথে 2 গুণ করতে হবে। আমরা এইটার সাথে এই প্রথমটার যেটা সহগ থাকবে সেটার গুণ করব। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু সহগ থাকে না, সেখানে আমরা 1 মনে করে নেই যে 1 এর সাথে গুণ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইখানে 2 3 4 এরকম থাকতে পারে। তো 18 এর সাথে সেই সহগটা গুণ করব। এই 18 দুগুণে হবে 36। এখন আমরা দেখব এই 36 কে আমরা কত ভাবে ভাঙতে পারি। যেমন 36 এর সাথে 1 গুণ করে 36 অক্ষে 36, আবার 2 গুণ করে 18 দুগুণা 36, 18 দুগুণা 36, সরি 18 দুগুণা 36, আবার 3 12 36, 12 গুণ 3 36, আবার 4 গুণ 9 অর্থাৎ 9 গুণ 4 36, এখন 6 গুণ 6 36। এরকম আমরা 36 কে ভাঙতে পারি। তাহলে আমাদের প্রথম কাজটা সবাই খেয়াল করতে হবে, 18 এর সাথে এই 2 গুণ করতে হবে, যেটা পাবো সেই সংখ্যাটাকে কত ভাবে ভাঙা যায় সেটা আমরা দেখব। তো এরকম ভাবে ভাঙা যায়, আমরা এইটা একটা জোড়া পাচ্ছি, এইটা একটা জোড়া, আমরা কোন জোড়াটা নিব? যে জোড়াটার যোগ করলে অথবা বিয়োগ করলে 9z পাওয়া যায়, 9 পাওয়া যায়, আমরা সেটা নিব। তো কি যোগ করলে? 12 যোগ করলে অথবা বিয়োগ করলে। তো 12 এবং 3 যদি যোগ করি তাহলে হয় 15, এবং 12 থেকে যদি 3 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9। তার মানে আমাদের গ্রহণযোগ্য যে জোড়াটা সেটা হচ্ছে এটা। এবং মিডল টার্মের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাই ভুল করে। আমি আশা করি সকলেই বুঝতে পেরেছো। মানে প্রথম হচ্ছে এই 18 সাথে 2টা গুণ করবা, এই 2টা গুণ করার পর যেই ফলাফলটা হবে সেই ফলাফলকে তুমি কত ভাবে ভাঙতে পারতেছো, সেই যত ভাবে ভাঙতে পারতেছো তার মধ্যে কোন জোড়াটা নিলে তুমি যোগ করে অথবা বিয়োগ করে তুমি মাঝেরটা সমান বানাতে পারতেছো, সেই সংখ্যাটা তোমার নিতে হবে। সেটা হচ্ছে 12 এবং 3 বিয়োগ করলে। তুমি অন্যদিকে খেয়াল করো, এইখানে তুমি যেইটাকেই যোগ করতে চাও আর বিয়োগ করতে চাও, তুমি 9 কখনোই পাবে না। তার মানে তোমার গ্রহণযোগ্য হচ্ছে 12 এবং 3। এর পরবর্তীতে আমরা এই 12 এবং 3 কে আলাদা করে ফেললাম, তাহলে এই জোড়াটা আমরা নিব। এখন আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এর মধ্যে বড় কোনটা? এর মধ্যে বড় হচ্ছে 12, আর এইখানে যেটার চিহ্ন বড়টার আগে আমরা সেইটার চিহ্ন নিব। তো আমরা এখানে বলবো 2z² প্লাস, এখানে 12 আছে বড়, তো আমরা 12z। এখন 3 হচ্ছে ছোট। 9 যদি বানাতে চাই তাহলে 12 সাথে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এটা আগে আমাদের ভাবতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 9 বানাতে হলে 12 সাথে বিয়োগ করতে হবে, অর্থাৎ প্লাসের সাথে কি বসালে মাইনাস হয় সেটা আমরা বলতে পারি মাইনাস বসালে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 12z থেকে 3z মাইনাস করলে হবে 9, এবং এই 9 কে ভেঙে আমরা দুইটা করলাম এবং -18 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে মিডল টার্মের অঙ্ক। এবং মিডল টার্মের সব থেকে ইম্পর্টেন্ট টপিকস এই জায়গাটায়, স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে এই জায়গাটায়। এর পরবর্তীতে আমি যেটা সমস্যার সমাধান করব সেটা হচ্ছে আমি দেখব যে এইখানে দুইটাকেই প্রথমত সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কিনা, এবং কোন চিহ্নকে বা কোন বর্ণকে ভাগ করা যায় কিনা। তো আমি দেখতেছি 2 এবং 12 এই দুইটা আমাদের এখানে আছে। তো 2 এবং 12 কে ভাগ করব আমি 2 দ্বারা, দুইটাকে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় তো আমি 2 দ্বারা ভাগ করব। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি জেড আছে দুইটা এবং জেড আছে একটা, z²। এই কথা মানে হচ্ছে z ইন্টু জেড, এইটার মানে, এবং 12z এটার মানে হচ্ছে জেড কে 12 বার গুণ অথবা 12 ইন্টু জেড, অর্থাৎ এইখানেও জেড কমন আছে। তো আমি এইখানে দুইটা জেড কমন আছে, এখানে একটা জেড কমন আছে, তো আমি 2z কমন নিতে পারি। তো 2z² কে আমি যখন কমন নেই তখন এই যেটা কমন নেই এইটাকে সেইটা দ্বারা ভাগ করব। তো আমি 2z², এটা ছিল আমার রাশি, এবং আমি কমন নিয়েছি 2z, অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ করতে হবে, z² কে z দ্বারা ভাগ করতে হবে। তো জেড দুইটা আমরা জানি ভাগের সময় পাওয়ারের থেকে পাওয়ারের বাদ দিতে হয় যদি ভিত্তি একই হয়।
তো এখানে জেড যেহেতু ভিত্তি, এইখানেও জেড যেহেতু ভিত্তি, এই জেড এর উপর আছে 2, এই জেড এর উপর আছে 1, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে একটা জেড প্লাস 12z। 12z কে আমরা ভাগ করব 2z দ্বারা, যেহেতু 2z কে কমন নিয়েছি, প্রত্যেকটা রাশিকে 2z দ্বারা ভাগ করব। z কে z দ্বারা কাটা 2, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, অর্থাৎ আমাদের এখানে z চলে গেল, শুধুমাত্র থাকলো 6, আমরা এখানে দেবো +6। আশা করি সকলে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো এইখানেও মাইনাস কমন, এখানে তো আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিব। এরপরে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, আবার 18 কেও 3 দিয়ে ভাগ করা যায়, দুইটাকে যা দ্বারা ভাগ করা যাবে আমরা সেটা কমন নিব, অর্থাৎ এখানে 3 কমন নেওয়া যায়। এটার মধ্যে জেড আছে কিন্তু এটার মধ্যে জেড নাই, অর্থাৎ আমরা এখানে জেড কে আর কমন নিতে পারবো না। আচ্ছা, তো আমরা এখন এই মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, বা 3z -3z ভাগ হচ্ছে -3, অর্থাৎ এই মাইনাসের সাথে মাইনাস কাটা, 3 এর সাথে 3 কাটা, শুধুমাত্র থাকবে এখানে জেড। এরপরে -18 কে তুমি ভাগ করবা, যেটা কমন নিছো সেটা -3 দ্বারা, অর্থাৎ মাইনাস মাইনাস কাটা, 3 অক্ষে 3, 3 6 18, এইখানে তোমার থাকবে প্লাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, এবং মাইনাসের সাথে মাইনাস ভাগ করলে আমাদের কাটাকাটি হয়ে প্লাস হয়ে যায়, এবং 3 6 18। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে তোমাদের দেখতে হবে যে এইটা একটা বীজগণিতিক রাশি, এইটা একটা বীজগণিতিক রাশি, এরকম একাধিক বীজগণিতিক রাশি থাকতে পারে। তো একাধিক বীজগণিতিক রাশির মধ্যে আমি দেখতে পাচ্ছি এইটার মধ্যে এবং এইটার মধ্যে z+6 কমন, বা z+6 দুইটার মধ্যে আছে। আমি তাহলে বলবো z+6 আমি কমন নিয়ে নেবো, z+6। এর পরবর্তীতে 2z × z+6 কে z+6 দ্বারা ভাগ করলে আমি এখানে 2z থাকতেছে শুধুমাত্র, তো আমি এখানে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো 2z, এখানে ছিল মাইনাস, এবং 3 × z+6 কে z+6 দ্বারা ভাগ করলে, z+6 এর সাথে ভাগ করলে কাটা, শুধুমাত্র 3 থাকতেছে, = 0। এখন আমরা এটা সমাধান করব, অর্থাৎ আমাদের z এর মান বের করতে হবে, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে হয় z+6 = 0, বা z সমান +6 ওই পাশে গেলে -6, অথবা 2z -3 = 0, বা 2z -3 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ওই পাশে গিয়ে আমাদের প্লাস হয়ে যাবে, -3 ছিল +3, এবং z এর সাথে 2 যেহেতু গুণ হিসাবে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ z সমান 3/2। অর্থাৎ আমাদের z এর মান দুইটা মান হতে পারে -6 এবং হতে পারে 3/2। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান z সমান -6 অথবা 3/2। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।